আমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সংগ্রামী সভাপতি জনাব হাফেজ জাকারিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি আহমদ নাসিরউদ্দিন সাহেব, আমাদের মতো উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রথমে আলহাজ বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান সাহেব সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে 12 দিন পর্যন্ত আমার জ্বর, আমি অসুস্থ, এরপর একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের জন্য যারা যুদ্ধ করেছে, দেশের জন্য যারা শহীদ হয়েছেন, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা অবশ্যই জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদদেরকে আপনি জান্নাত নসিব করুন, সবাই বলে আমিন। বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এত সুন্দর একটি অনুষ্ঠান জনাব কাজী মনির সাহেব করেছেন, এই জুলাই আগস্টের শহীদদের স্মরণে এত সুন্দর একটি অনুষ্ঠান করার কারণে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। ইনশাআল্লাহ রূপগঞ্জ থেকে কাজী মনির সাহেবকে যদি আমরা এমপি বানাতে পারি, রূপগঞ্জটাকে অত্যন্ত সুন্দর করা যাবে, রূপগঞ্জ থেকে চাঁদাবাজ সন্ত্রাস নির্মূল করা যাবে। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জনাব কাজী মনির সাহেবকে রূপগঞ্জে এমপি বানিয়ে মন্ত্রিত্ব উপহার দেব ইনশাআল্লাহ। আমি অসুস্থ, বক্তব্য বাড়াবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যাকে আমরা রূপগঞ্জের যুব সংগ্রামী হিসেবে চিনি। জুলাই আগস্টের বিপ্লবে আমরা একসাথে প্রতিদিন রাজপথে সংগ্রাম করেছি এবং আমি যখন গুলি খেয়েছি সেই সময় আমাকে যেভাবে তারা, আমি দেখেছি যেভাবে তারা আমাকে মেডিকেল নিয়ে গিয়েছে, এই রূপগঞ্জের যুব সম্রাট আমার ইসলামের প্রতিজা জনাব আবু মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ এবং আহত যে ছাত্র জনতা, তাদের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি তারাব পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জনাব নাসিরউদ্দিন ভাই, উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি, রূপগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেব, উপস্থিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের স্মরণে আজকের এই আলোচনা সভা, স্মরণ সভা আয়োজন করায় প্রথমে আমি তারাব পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি শুধু একটি কথাই বলতে চাই, যারা আমাদের এই দেশটিকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা দেওয়ার জন্য নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে আজকে এই দেশটি নতুনভাবে পুনরুজ্জীবিত করেছেন, আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম, তারা বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা আজকে আমাদের হাতে তুলে দিয়েছেন। তাদের এই ত্যাগ, তাদের এই স্বাধীনতা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে, আমাদের তাদের স্মরণ রাখতে হবে। তাই আমি মনে করি যারা বিগত আন্দোলন সংগ্রামে ঘুরতে গিয়ে শহীদ হয়েছিলেন, আপনারা, আমরা সবাই তাদের স্মরণে রাখবো, তাদের জন্য আমরা দোয়া করবো, তাদের জন্য আল্লাহ জান্নাত নসিব করেন, এবং যারা আহত হয়ে বিভিন্নভাবে বন্ধুত্ব পালন করেছেন, তাদের যারা আমাদের সিনিয়র পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন, তারা যেন তাদের সবসময় খোঁজ খবর রাখেন, তাদের চিকিৎসার জন্য তারা
যুবদলের সাবেক সভাপতি, বিভিন্ন সময় রাজনীতিতে মামলা হামলার শিকার জনাব আব্দুল ইসলাম ইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, তারাপুর পৌরসভার সাবেক আহ্বায়ক তথা নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসির উদ্দিন সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আজকের এই স্মরণ সভার মধ্যমণি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অত্যন্ত আস্থাভাজন রূপগঞ্জ থেকে বারবার ধানের শীষের মনোনীত পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা শাখার বাংলাদেশ সভাপতি সাধারণ সম্পাদক, বিজিএম এর সাবেক সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব কাজীমুল সাহেব মঞ্চ বরিষ্ঠ আছেন, যাদের জন্য এই আয়োজন। শহীদ ফারহান ফায়াদের পিতা উপস্থিত হয়েছেন, শহীদ সাইফুল ইসলাম দুলালের মাতা উপস্থিত হয়েছেন, মাহমুদুর রহমান সোহেলের বড় ভাই এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মরণ সভা আমাদের প্রমাণ করে ৭১ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের প্রিয় নেতাকে মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন, উনি জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ দিয়েছিলেন। আজকেও তা প্রমাণ করে উনি যেমন মুক্তিযুদ্ধ হয়ে এদেশের মাটি ও মানুষের মধ্যে সম্মান ও শ্রদ্ধা রাখেন, আর রূপগঞ্জ থেকে যে তিনজন শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে, তাদের প্রতি আজকে উনি স্মরণ সভা আয়োজন করে প্রমাণ করে উনি অত্যন্ত দেশপ্রেমিক একজন মানুষ। আর দেশপ্রেম যদি না থাকতো তাহলে এরকম স্মরণ সভা আয়োজন করার কোনো প্রশ্নই থাকতো না। আপনারা জানেন এই স্মরণ সভা আজকে আমরা বিভিন্ন আলোচনা করেছি, ছাত্রদল যুব দলের বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম করেছি, কিন্তু আমার সেইখানে ডায়াসে যারা বসে আছে, এখানে সামনে যারা বসে আছে, আজকে জুলাই আগস্টের শহীদদের জন্য স্মরণ সভা রূপগঞ্জে আগুদা হয়েছে। এই প্রথম রূপগঞ্জের মাটিতে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজীমুল সাহেব আজকের এই শহীদদের স্মরণ করে উনি মনে করতে চান এদের ৭১ সালে যেমন স্বাধীনতার যুদ্ধে জীবন দিয়ে শহীদ হয়েছে, আর তদুপরি ২৪ সালে যারা শহীদ হয়েছে রাজপথে জীবন বাজি রেখে যারা রক্ত দিয়েছে, তাদেরকে আমাদের স্মরণ করা উচিত। আপনারা জানেন এই এক দূষণের বাসভূমি ছিল এখানে, তাই না? আজকে যে ভাইয়ের জন্য আমরা, দুলালের জন্য আমরা, সোহেলের জন্য স্মরণ সভা করছি, এইখানে ছিল দূষণের বাড়ি, এইখানে ছিল দূষণের সহধর্মিনীর বসবাস। তাই আপনারা মনে রাখবেন, আপনারা যেমন এই দেশের মানুষের ভাষা কথা বলার জন্য, এদেশের স্বাধীনতার জন্য আমাদের প্রিয় নেতা ৩১ দফা কর্মসূচি দিয়েছেন, সেই ৩১ দফা কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, আমাদেরকে কিন্তু ধৈর্য শক্তি থাকতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদেরকে কিন্তু বারবার বলছে, কিছু দুষ্কৃতিকারীরা এই দেশের মানুষের ভিতরে অশান্তি তৈরি করতে চায়, এদেশে অশান্তি তৈরি করে তারা মাঝপথে ফায়দা করতে চায়। তাই আমরা
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি বড় ভাই নাসিরউদ্দিন নাসির ভাই, আজকের এই সভার মধ্যমণি একজন বীর মুক্তিযোদ্ধা, যার মনে ডাক কেড়েছে যে আমি যখন যুদ্ধ করেছি আমিও তো শহীদ হতে পারতাম। আজকে আমার রূপগঞ্জ যারা শহীদ হয়েছে এই গণতন্ত্র রক্ষার জন্য, আমি তাকে উনির মাধ্যমে তাকে স্মরণ করছে। আমি সেই জন্য আমার অন্তঃস্থল থেকে তারাবাসী সহ তারাবাপুর এবং কাঞ্চন পুরো সহ শ্রদ্ধা মণি ভাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনাকে অশেষ ধন্যবাদ জানিয়ে সামান্য দুটি কথা বক্তব্য আমি রাখি। আজকে স্মরণ সভা শহীদ ফারহান ফায়াজ, সোহেল, দুলাল, এরা আমাদের এই রূপগঞ্জের কৃতি সন্তান। তার সাথে শহীদ হয়েছেন এই সারা বাংলাদেশের আরো 2 থেকে 3 হাজার এরকম তাজা প্রাণ চলে গেছে। তারা রক্ত দিয়েছে বাংলার রাজপথে এবং উদ্ধার করেছে গণতন্ত্র, উদ্ধার করেছে বৈষম্য বিরোধী আর বাংলাদেশে থাকবে না। তাই আজকে এই স্মরণে আমরা তাদেরকে শুধু স্মরণই করতে পারবো, তাদের জন্য দোয়া করতে পারবো, কিন্তু আমাদের সম্মুখে আজকে আমাদের এই আনন্দ, আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা তারা কিন্তু চোখে দেখে নাই। তাই একটি অনুরোধ থাকবে, যাদের জন্য যার জন্য যে কারণে এই শহীদ ফারহানরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করেছে, এই বাংলাদেশের মানচিত্রকে আবার রক্ষা করেছে, আমরা যেন সেই কাজগুলো আর না করি। আজকে আমরা যদি সেই আওয়ামী হামলাদের মতো ভোট অধিকার হরণ করি, আমরা যদি চালাবাজি করি, আমরা যদি মানুষের হাতে কম হারাম করি, তাহলে আমরা যত চেষ্টাই করি, যত শ্রদ্ধা করে স্মরণ করি শহীদ ফারহান সহ যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা কিন্তু শান্তি পায় না। ওরা আজকে কবরবাসী, ওরা একটি জিনিস আমাদের কাছে চাবে, আমি বাংলাদেশে বাস করতাম, আমিও ছিলাম একজন পিতার সন্তান, আমার মা বাবা তাকিয়ে থাকতো, আমি বড় হব, আমি লেখাপড়া করে একটি বড় চাকরি করব, আমি একজন অফিসার হব, আমার মা বাবার মুখে আমি অন্ন দিয়ে দিব, আমি এই বাংলার একটি সমাজকে শান্ত রাখবো। আজকে সেই যুদ্ধ করে বাংলার বুঝে নাই, আমাদের মাঝে নাই। তাই আমাদের বুঝতে হবে, আজকে আমরা এখানে যারা আছি, আমাদের সন্তান যারা আছে ছাত্র, প্রতিটি বাবা মা যেন তার সন্তানের প্রতি খেয়াল রাখে, তারা যেন এই শহীদ ফারহানের রক্তের অবমূল্যায়ন না করে, এই বাংলাদেশকে যেন একটি অশান্ত পরিবেশ সৃষ্টি না করে, সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আরেকটা জিনিস বুঝবেন ভাইরা, রাজাকার কিন্তু শহীদের মর্ম বুঝবে না, বুঝবে? এই দেশে যদি রাজাকার থাকে, শহীদ যারা বাংলাদেশের জন্য হয়েছে, বাংলাদেশের মানচিত্রের জন্য হয়েছে, এই দেশের ভোট অধিকার রক্ষার জন্য হয়েছে, একমাত্র মুক্তিযোদ্ধা এবং তার পক্ষের শক্তিরাই বুঝবে এই দেশের যুদ্ধাহত এবং শহীদদের মর্ম কি। তাই আমি অনুরোধ করবো, আমাদের পরিবার একজন মুক্তিযোদ্ধা, উনি জানে বাংলাদেশকে রক্ষা করতে গিয়ে উনি কত শ্রম হয়েছে, কত শ্রম দিয়েছে, কত সংঘাতের মধ্যে ছিল, হয়তো বাড়ি থেকে বের হয়েছে আর বাড়িতে ফিরতে না পারত, উনিও শহীদ হতে পারতেন। উনি জীবিত আছেন, উনি এই দেশকে ভালোবাসেন, এর একটাই প্রমাণ আজকে শহীদের সেই 24 শহীদে উনি স্মরণ করেছেন। সেই জন্য আমাদের রূপগঞ্জের সকলের পক্ষ থেকে আগামী দিনে এই রূপগঞ্জে যাতে ফারহানের রক্তের দাগ বৃথা না যায়, সেই জন্য মনির ভাইয়ের প্রতি আহ্বান রেখে এবং আমরা যারা আছি, আমরা যেন মনির ভাইকে সহযোগিতা করে ওনাকে এগিয়ে নিয়ে যায়, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য জনাব হামিদুল হক খান।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদের স্মরণে আজকের এই শোক সভায় সম্মানিত সভাপতি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজনীতিরা নাসিরুদ্দিন নাসির ভাই, আজকে আমার স্মরণ সভায় মাননীয় প্রধান অতিথি গণভোটের গণমানুষের নেতা একজন বীর মুক্তিযোদ্ধা জনাব হাসকারী মনির ভাই আরও উপস্থিত রয়েছেন তারাবো কালচন উপজেলা বিএনপির অঙ্গ সভাপতি সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপির সহযোদ্ধা ভাইরা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে শহীদদের স্মরণে যে আজকে আয়োজন, এই জন্য আমরা কালচন পৌরসভার পক্ষ থেকে তারাবো বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই স্মরণসভা করার জন্য। আজকে যারা আমরা বিগত 16টি বছর যাবৎ কিন্তু আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য, আমাদের ভোটের অধিকার আদায়ের জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য দীর্ঘ 16টি বছর যাবৎ আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমাদের রূপগঞ্জের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনির ভাইয়ের নেতৃত্বে আমরা সবসময় এই রাজনীতির মাঝে মাঝে আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আজকে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা যে অভ্যুত্থান হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন এদেরকে জান্নাতবাসী করেন। আর যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করেন এবং আমাদের বিএনপির সমস্ত নেতৃবৃন্দ তাদের খোঁজখবর নেয়, এই আহ্বান রাখছি। আর বিশেষ করে যেই ঘটনাগুলি ঘটছে এর প্রতিকার হিসাবে আমি বলতে চাই, এই জুলাই আগস্টের আন্দোলনে 1,000 লোক হত্যা করা হয়েছে। এর মাস্টার মাইন্ড ফ্যাসিবাদী সরকার, হাসিনা খুনি সরকার এবং তার সভাপতি মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আশিদুর কামাল এবং আরো যারা শহীদ আছেন এদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সেই সাথে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা এই ফ্যাসিবাদী সরকার অবৈধ সরকারের নির্দেশে যে খুন খারাপি করেছেন তাদের অবিচার হওয়া দরকার আছে কিনা? কাজী আমি আহ্বান করব আমাদের রূপগঞ্জের নেতা কাজী মনির ভাই একাধিক সময় যুদ্ধ করেছেন, জড়ান করে উনি রাষ্ট্র করতে আছেন। আমার ভাই আল্লাহ এই রূপগঞ্জের রূপনাবাসীদের জন্য উনি আমার সংসদে যাবেন, এমনি হবে এবং আমাদের ভালো আছেন ভাই? সেটা একরকম অনুযায়ী সম্ভব, অন্য কেউ তারা এই রূপগঞ্জে আর সংযোগ করতে পারবে না। তবে আমি আরেকটা কথা বলতে চাই, যে সহযোগিতা আমাদের কাছে কমিশন চলছে, যেখানে সংগ্রামী জাতীয় বন্ধুগণ, এবং আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়
বিসমিল্লাহিররহমানিররহিম। জুলাই 2024 বসন্তী ছাত্র আন্দোলনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদদের স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন নাসির ভাই, আজকের এই স্মরণ সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদের রূপগঞ্জের একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনি সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই স্মরণ সভার বিশেষ অতিথি শহীদ ফারহান ফায়েজের পিতা শহীদুল ইসলাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শহীদ সাইফুল হাসান দুলালের মা এবং বোন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের মাহমুদুর রহমান সোহেল, কাঞ্চনের কৃতি সন্তান যিনি শহীদ হয়েছেন তার বড় ভাই আজকে বিশেষ অতিথি হিসাবে আমাদের আজকের এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন আমাদের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতার প্রথমে কৃতজ্ঞতার সহিত স্মরণ করতে চাই যারা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ভোটাধিকার, বাংলাদেশের সমস্ত মৌলিক অধিকার হরণকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা উৎখাতে যারা শহীদ হয়েছে সেই বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, ওনাদের সুস্থতা কামনা করছি। প্রিয় উপস্থিতি, আজকে এমন একটি স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি যে স্মরণ সভায় বীর শহীদদের তালিকায় আমাদের রূপগঞ্জের 3 জন কৃতি সন্তান শহীদ হয়েছেন। তাদের গর্বিত পিতামাতা বড় ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমাদের শহীদ ফারহান ফায়েজ 18 জুলাই 2024 তারিখে ধানমন্ডিতে পুলিশের গুলিতে আহত হয়ে লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান, শহীদ হন। আমাদের সাইফুল হাসান দুলাল, উনি 5 আগস্ট কুর্মিটোলা বিশ্ব রোডে হাসপাতাল, কুর্মিটোলা বিশ্ব রোডে পুলিশের গুলিতে আহত হয়ে কুর্মিটোলা হাসপাতালে উনি শহীদ হন। এবং আমাদের কাঞ্চনের কৃতি সন্তান মাহমুদুর রহমান সোহেল, উনি 4ই আগস্ট উত্তরায় গুলিবিদ্ধ হন এবং 9ই আগস্ট ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান। এই 3 জন বীর শহীদের গার্জিয়ান আজকে আমাদের এই স্মরণ সভায় মঞ্চে উপস্থিত আছেন। আমি এই স্মরণ সভায় আজকে প্রধান অতিথি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনি সাহেবের উদ্দেশ্য করে যারা আজকে এখানে সম্মানিত অতিথিরা উপস্থিত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার প্রস্তাবনা হলো যেহেতু ফারহান ফায়েজ আমাদের তারাবো পৌরসভার কৃতি সন্তান, বরপাড়ের কৃতি সন্তান, সে হিসাবে এই তারাবো পৌরসভার যে অডিটোরিয়ামে আজকে আমরা স্মরণ সভা করছি, এই স্মরণ সভাটা যেন শহীদ ফারহান ফায়েজ স্মরণ সভা ঘোষণা করা হয়।
শহীদ আমাদের পূর্ব চম্পারার কৃতি সন্তান সাইফুল হাসান দুলাল, ওনার নামেও যেন কায়েত পাড়াতে যে কোনো একটি প্রতিষ্ঠান ওনার নামে করা হয়, সেজন্য আমি আজকে প্রধান অতিথি সহ সমস্ত অতিথিদের কাছে আমি প্রস্তাব দাবি করছি। আমাদের কাঞ্চনের কৃতি সন্তান শহীদ মাহমুদুর রহমান সোহেল, ওনার নামেও যেন কাঞ্চন পৌরসভার যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামটাও যেন ওনার নামে করা হয়, সেই জন্য আজকের এই স্মরণ সভায় আমি জোর দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে এই শহীদদের রক্তের বিনিময়ে, অসংখ্য মুহূর্তের বিনিময়ে বাংলাদেশের ছাত্র জনতা গত জুলাই আগস্টে যে ত্যাগ স্বীকার করে জগদ্দল পাথরের মতো ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই শহীদের রক্ত যদি ঋণ আমাদেরকে শোধ করতে হয়, তাহলে আজকে 1 বছর অতিবাহিত হয়েছে, সেই শহীদদের বিচার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার করতে ব্যর্থ হয়েছে। আমি আজকে বলতে চাই, অনতিবিলম্বে যতগুলো বাংলাদেশের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা শহীদ হয়েছে, উন্মুক্ত বরণ করেছে, যতগুলো মামলা হয়েছে, প্রত্যেকটি মামলা বিচার অনতিবিলম্বে কার্যকর করতে হবে। অন্যথায় এই শহীদদের স্মরণে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যে কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা অনতিবিলম্বে এই শহীদদের বিচার কাজ সমাপ্ত করতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যারা উস্কানিদাতা, যারা সাধারণ এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, পুঙ্গত্ব করেছে, অঙ্গহানি করেছে, তাদের বাংলার মাটিতে বিচার হতেই হবে, বিচার করতেই হবে। প্রিয় উপস্থিতি, আমি ধন্যবাদ জানাই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবকে। বাংলাদেশে অনেকেই রাজনীতি করেন, উনি 71 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধ করেছেন। উনি বাংলাদেশ স্বাধীন করার জন্য নিজের জীবনকে উনি বাজি রেখে যুদ্ধ করেছেন। উনি বুঝেন একজন শহীদের কি মর্যাদা, সেই জন্য শহীদদের মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য রূপগঞ্জের 3টি শহীদ পরিবারকে আজকে উনি এখানে সম্মানিত করার জন্য দাওয়াত করেছেন। ওনাদের সম্মানে আজকে আমাদের দুজাতি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রূপগঞ্জের বামপন্থী মানুষের নেতা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশের শহীদদের অর্জন নষ্ট করার জন্য যারা জুলাই আগস্টে আত্মহত্যা দিয়েছে, অর্থহানি করে বাংলাদেশে একটি স্বাধীন পরিবেশের সৃষ্টি করেছে, তাদের এই অর্জনকে নষ্ট করার জন্য দেশি বিদেশি কুচক্রী মহল আমাদের বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য, বিএনপির সুনামকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। এই ধরনের দেশি বিদেশি কুচক্রী মহল যেন কোন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির সুনামকে নষ্ট করতে না পারে। আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমান সাহেবের সুনামকে যেন নষ্ট করতে না পারে, সেজন্য আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে সহকারে সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সজাগ থাকতে হবে, যেন এই জুলাই আগস্টের অর্জন যেন বৃথা করতে না পারে। জুলাই আগস্টের অর্জন যেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাত দিয়ে বাংলাদেশে সফল হয়, সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, সজাগ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই বিগত 16টি বছর ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি মানুষকে গুম, খুন, গায়েবী মামলা, অত্যাচার, নির্যাতন সমস্ত কিছু করে বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্ত প্রশাসনিক কাঠামোকে দলীয়করণ করে বাংলাদেশকে একটি নিকৃষ্টতম জাতি হিসাবে উপহার করার জন্য পার্শ্ববর্তী একটি দেশের নির্দেশে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সমস্ত রকমের নীল নকশা করে গায়ে জুড়ে 18 কোটি মানুষকে জিম্মি করে
আজকে তাদের পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। এই রূপগঞ্জেও একজন এমপি ছিলেন, ওনার কর্মকাণ্ড কেমন ছিল, উনি কি করেছে এটা আপনারা সবাই অবগত। ওনার অবস্থা এখন কি হয়েছে সেটাও আপনারা অবগত। আমি বলতে চাই, বিএনপি জনগণের রাজনীতি করে, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়, বিএনপি সবার ভালোবাসা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে চায়। সুতরাং আমাদের সাংগঠনিক অভিভাবক ন্যাশনাল তারেক রহমান সাহেব যে ৩১ দফা সুপারিশ করেছেন, সেই ৩১ দফা আমার নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব বাংলাদেশের মুক্তির সনদ হিসাবে ঘোষণা করেছেন। এই মুক্তির সনদ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সমস্ত মৌলিক অধিকার ফিরে পাবে, বাংলাদেশের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান আবার গতিশীল হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল থেকে উন্নত বিশ্বে উন্নত হবে। সেই জন্য আমাদেরকে ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাই সজাগ থেকে মাঠে ময়দানে গ্রামে পাড়া মহল্লায় সব জায়গায় ৩১ দফাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেব 1971 সালে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, একটি পতাকা উনি অর্জন করেছেন। উনি ওই তখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই জাতীয়তাবাদী দল গঠন করে 1977 এবং 78 সালে যখন জাতীয়তাবাদী যুব দল গঠন করে, সেই যুব দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসাবে, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে উনি ওনার জীবনের আত্মনিয়োগ করেন। তখন থেকে অদ্যাবধি পর্যন্ত এই বিএনপির একজন কর্মী হিসাবে, একজন পরিচ্ছন্ন নেতা হিসাবে, পরিচ্ছন্ন কর্মী হিসাবে ওনার জীবনের প্রতিটি সময় এই দলের সাথে উনি ব্যয় করেছেন। অদ্যাবধি পর্যন্ত রূপগঞ্জের যতগুলো রাজনীতিবিদ আছে, সবচেয়ে পরিচ্ছন্ন এবং জনপ্রিয় নেতা হিসেবে বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব রূপগঞ্জে রাজনীতি করে যাচ্ছেন। উনি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের মনোনয়ন নিয়ে রূপগঞ্জ থেকে উনি 2টি নির্বাচন করেছেন। 2008 এবং 2018 সালে উনি ধানের শীষের মনোনয়ন নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করেছেন। কেমন নির্বাচন করেছেন, কি হয়েছিল আপনারা সবাই জানেন। দিনের ভোট রাতে করে পেশি শক্তি ব্যবহার করে ওই সময় বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবকে ওনার বাড়ি থেকে বের হতে দেয়নি, নির্বাচনী পরিচালনা করতে পারেনি। তারা গায়ের জোরে অবৈধভাবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমি বলতে চাই, আগামী দিনে যে জনগণের নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব ধানের শীষের মনোনয়ন নিয়ে ইনশাআল্লাহ রূপগঞ্জ থেকে নির্বাচন করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বীর মুক্তিযোদ্ধা কাজী মনির সাহেবের কর্মী হিসাবে আগামী নির্বাচনে ওরা যে ধানের শীষে বিপুল ভোটে বিজয় করে সংসদে পাঠাবো, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, রূপগঞ্জের মা মাটি মানুষের নেতা জনাব কাজী মনির সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহবুব রহমান মাহবুবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, যারা জুলাই আগস্টে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপগঞ্জের রূপগঞ্জ থানা ছাত্র দলের অহংকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের গর্ব, সাবেক জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব সুলতান মাহমুদ। আমি সুলতান মাহমুদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহিররহমানিররহিম। ডক্টর সালাহ বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের জুলাই আন্দোলনের শহীদ এই বিলাসব্যাপী আমি অল্প কয়েকটি কথা বলবো। আপনারা জানেন জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে 17 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ এক নতুন স্বাধীন দেশ হিসেবে পরিচিত হয়েছিল। আজকে এই জুলাই আন্দোলনের যত অর্জন সব বিসর্জনের দিকে হাঁটতেছেন। আমি আমাদের বিএনপি যারা আছে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। জুলাই আন্দোলনটা মূলত শুধু ছাত্ররা, বাংলাদেশের আপমর জনসাধারণের বিপ্লবের ফলেই সংঘটিত হয়েছিল। আমরা যারা বিএনপি করতাম, দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি, জুলাই আন্দোলনে অংশ নিয়েছি। আমাদের ছাত্র যুবদলের অনেক প্রশাসন এই জুলাই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে। আজকে হাতে গোনা কয়েকজন জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা আজকে মনে করতেছে তারা এই দেশের সর্বসভা, তাদের এত ফসল এই জুলাই আন্দোলন। কিন্তু আমি বলবো না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই জুলাই আন্দোলনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল। আজকে আপনারা দেখবেন বিগত 2 দিনের ঘটনা যদি আপনারা দেখেন, তারা পান থেকে চুল খসলে এবং সামান্য কিছু হলে বিএনপির উপরে এই দোষটা দেয়। তারা হাতে গোনা কয়েকজন মানুষ বিভিন্নভাবে এবং তাদের যেই জামাত শিবিরের বা অন্য যেইগুলো আছে তারা সকল দোষ আমাদের বিএনপির কাছে দিতে যাচ্ছে। আমরা সজাগ থাকবো। এবং সবচেয়ে বড়, আমি কাকার কাছ থেকে বলতেছি, কাকা রাগ করবেন না, কালকে আমরা অবাক করেছি বুয়েটের মতো একটা জায়গায় বাংলাদেশের সবচেয়ে মেধাবী 20 জন যারা আছে তারা বুয়েটে লেখাপড়া করে। আমরা তেমনভাবে লেখাপড়া করতে পারি নাই, আমরা তত ভালো স্টুডেন্টও ছিলাম না। আমার আব্বার একটা আক্ষেপ ছিল ভালো করে লেখাপড়া করার জন্য। আমার আব্বা মারা গেছে। আজকে আমার আব্বা বেঁচে থাকলে ওনার আফসোসটা দূর হতো। বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যারা, তারা যেই ভাষায় তারা কথা বলে এবং যেই ভাষায় স্লোগান দিয়েছে, আমরা খুবই মর্মাহত। শুধু আমরা বিএনপি না, বাংলাদেশের আপমর জনসাধারণ মর্মাহত। আমি আজকে এখান থেকে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের সহ বাংলাদেশের সকল মানুষকে আমরা বলবো, আপনারা দেখেন কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। আপনারা রুখে দাঁড়ান। আপনারা অযথা না বুঝে না শুনে একটা দোষ অযথা একটা দলের প্রতি দিবেন না। এই কথা বলে আমি আমার প্রতি সুস্থ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মধ্যে যারা জুলাই আগস্টের বিপ্লবে শহীদ হয়েছেন তাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মতিউর রহমান স্বপন, ওনার ভাই শহীদ মাহমুদুর রহমান শহীদ হয়েছেন এবং সাইদুল ইসলাম দুলাল, ওনার বোন মৌসুমী নাসরিন উপস্থিত হয়েছেন এবং ফারহান খায়ের, ওনার পিতা জনাব শহীদুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এবং যারা আহত হয়েছেন তাদের মধ্য থেকে এখানে আমি নিজে আছি এবং আমার আরেক ছোট ভাই মোহাম্মদ জুয়েল উপস্থিত আছেন। আমি জুয়েলকে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা ধারণ করি যারা আহত হয়েছে এবং নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের যারা আহত হয়েছে তাদেরকে সুস্বাস্থ্য দান করবে। আমরা আন্দোলন করছি, সংগ্রাম করেছি দেশ ও দেশের মানুষের জন্য। আমাদের দেশ ও দেশের মানুষ ভালোবাসতে হবে, তারপরে বিপদ হবে। দেশ ও দেশের মানুষ ভালোবাসে যে প্রয়োজন নাই। জিয়া পরিবার একমাত্র দেশের, যদি দেশ ও দেশের মানুষকে বিরক্ত হয় একমাত্র জিয়া পরিবার তো নিরাপদ। জিয়া পরিবারের বিশ্বাস জিয়া পরিবারের বিশ্বাস আমাদের উদ্বোধনী সন্তান বীর মুক্তিযোদ্ধা কাজী সাথে আমরা আগামী সংসদে পাঠাবো নিয়ে সবাই এখন থেকে কাজ করবো। আমাদের উদ্যোগকে চালানো যুক্ত দুর্নীতিমুক্ত কথা বললে কাজী সাথে বিকল্প নাই। একমাত্র আমাদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা উনি একমাত্র মানুষকে মনে করবে এবং উনি এদের সময় সাথে কাজ করবে। আমাদের যত সমস্যা আছে সৈরাচারে থাকতে আমরা বলতে পারি নাই, বলে থাকতে পারি নাই, কষ্ট করছি। যদি আমরা সৈরাচারে বাংলাদেশে আমাদের বলতে কাজী সাথে বিকল্প নাই। ওরা এটা অনেক যাবে কিন্তু বাংলাদেশের মধ্যে ওনার মধ্যে আরেকজন করবে না। উনি জীবনের সাথে আগে হয়ে গেছে, উনি জীবনের আদর্শ পালন করে। আমি এবং যে আমাদের আহত গুলি খাই ওদিন আমাদেরকে অ্যাম্বুলেন্স করে আমাদের যে লোকটা আমার সাথে ছিল আমরা সম্মান করে না পারে না। আমাদের আপনার ভাই উনি নিজের দায়িত্ব আমার সাথে আন্দোলন করে উনি গুলি খায় নাই, উনি আমাদের মুসলিমরা দিচ্ছে। আমার বড় ভাই নাজার ভাই উনি চিকিৎসা করতে পারে নাই, আমি চিকিৎসা করতে পারি নাই। পুলিশে সেটা পুলিশের দ্বারা ওনাকে নিয়ে রাতে অত্যাচার করছে। সমস্ত অত্যাচারকে বিচার হতে বাংলাদেশে। আর সবাই আমরা করতে রাস্তা বিরোধ করবো না। এরপরে আসসালামু আলাইকুম। যার সন্তান মারা গেছে সে বুঝে সন্তানের ব্যথা, যার ভাই হারা গেছে সে বুঝে তার ভাইয়ের ব্যথা। এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য নেওয়ার জন্য আহ্বান করছি শহীদ সাইফুল হাসানের বোন মৌসুমী আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। মিশা কোটা দেন এটা আর একটু সামনে আসেন আপনি। হ্যাঁ বুঝছেন। আমি চঞ্চলা, আপনাদের কৃতিত্ব সন্তান শহীদ সাইফুল হাসানের ছোট বোন। শহীদ সাইফুল হাসানের মতো অনেক সাইফুলাই আমাদের দেশের জন্য সংগ্রাম করেছে, তারা রাজপথে পেয়েছে, তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দিয়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ নতুন করে গড়ে তুলেছে। আপনাদের সবার কাছে আমাদের শহীদ পরিবারদের সবার একটাই অনুরোধ, আপনারা যেন কখনো এই শহীদ পরিবারদেরকে ভুলে না যান। এই শহীদ পরিবাররা যদি আপনাদের জন্য তাদের বুকে তাজা রক্ত দিয়ে না দিত, আজকে আমরা স্বাধীনভাবে দেশে হাঁটা চলা স্বাধীনতা ভোগ করতে পারতাম না। আজকে আমাদের এই ভাইয়েরা শহীদ হয়েছে বলে আমরা আজকে রাজপথে স্বাধীনভাবে ঘুরতে পারি, স্বাধীনতা ভোগ
ধন্যবাদ মৌসুমী নাসরিন আমাকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি শহীদ মাহমুদুর রহমান খান সোহেলের বড় ভাই মোহাম্মদ মজিবুর রহমান স্বপন ভাই। এটা নিচে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতি অনুষ্ঠান জুলাই বিপ্লব ২০২৪ আরো কাছে থাকে। রূপগঞ্জ উপজেলা শহীদদের স্মরণে স্মরণ সভা সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান সাহেব, বিশেষ অতিথি এবং আগত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মরণ সভা অনুষ্ঠান আয়োজন করার জন্য জনাব কাজী মনিরুজ্জামান সাহেবকে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার ছোট ভাই মাহমুদুর রহমান খান সোহেল সে উত্তরায় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে সম্মুখ যুদ্ধ করেছেন এবং 4ই আগস্ট আহত হয়, 9ই আগস্ট তিনি শহীদ বরণ করেন, মৃত্যুবরণ করে শহীদ হন। তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। এছাড়া এখানে আরও যে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের উচ্চ মোকাম দান করেন। আমিন। আমি আপনাদেরকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন স্বাধীনতা, তাদেরকে যেন আপনারা না ভুলেন এবং আপনারা সোচ্চার থাকবেন, তাদের এই আত্মত্যাগের জন্য বৃথা না যায়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও আমি মনিরুজ্জামান সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন ওনার মনের বক্তব্য পূরণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আছেন যিনি জুলাই বিপ্লবে নিজেও আহত হয়েছেন, আল্লাহ তাকে হয়তো হায়াতে বেঁচে রেখেছেন, যুবক কারাবা পৌরসভা যুবক দলের সংগ্রামী সদস্য সচিব, যুব সমাজের অহংকার জনাব কাকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপস্থিত ভাই আমাদের রূপগঞ্জের মামাটি মানুষের নেতা, রূপগঞ্জের জননন্দিত নেতা, যার বিশেষণ বলতে গেলে অনেক লম্বা সিরিয়াল। আমি এক সময় আপনাদেরকে জানাবো আমাদের সেই প্রাণ প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনিরুজ্জামান মনির ভাই এবং রূপগঞ্জ থানা বিভিন্ন ইউনিট থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত বিএনপির প্রাণ মা এবং বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, 1971-2024 এই দুইটাকে আমি মুক্তিযুদ্ধ দিন বলবো এই কারণে
সেদিন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সেই মুক্তিযুদ্ধের নেতৃত্বে যখন আহ্বান করেছিলেন আমাদের আজকের এই প্রধান অতিথি, সেই আহ্বানে সাড়া দিয়ে উনি সেদিন জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ দিয়েছিলেন এবং আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। পর্যায়ক্রমে যখন এই দেশে মসনদে আবার স্বৈরাচারের আবির্ভূত হয়েছিল, আমরা যাকে এই বাংলাদেশের গণতন্ত্রের চিনি, আমাদের দলের চেয়ারপারসন জনাব খালেদা জিয়া আবার এই স্বৈর শাসককে মুক্ত করেছিলেন এই বাংলাদেশকে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধন্যবাদ জানাবো এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করব। আমাদের গণতন্ত্রের মা জনাব বেগম খালেদা জিয়াকে ওনার জন্য সবার কাছে দোয়া চাইব, উনি যেন সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন। আমি আরেকবার ধন্যবাদ জানাবো যিনি বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, বাংলাদেশকে যিনি ভবিষ্যতে নেতৃত্ব দিবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ৮,০০০ বর্গ কিলোমিটার দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আজকে এই জুলাই বিপ্লবের সফলতা এনেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, 1971 সালে যখন এই দেশ থেকে একটি দলের প্রধান যুদ্ধ শুরু হওয়ার পর এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, স্বেচ্ছায় কারাবরণ করে সেই পাক হানাদারদের কাছে বসে বসে তাদের রুটি কলা খেয়েছেন, ঠিক সেই দিন এই এলোমেলো মুক্তিযোদ্ধা এবং এলোমেলো এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের ঠিক এই 16 বছর পর জুলাই আগস্টের যে বিপ্লব সফল হয়েছে, ঠিক সেই সময় আজকে যারা অনেকে দাবি করেন, তার কৃতিত্ব দাবি করেন, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক